সো এমন কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে যেটার কারণে কিন্তু আমার যে ক্যান্ডিডেটচার রয়েছে সেটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দিতে পারে বা আমার যে পেপার রয়েছে সেটাকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে। ইফ এনি ফলোইং ক্রাইটেরিয়া ইজ ভায়োলেট। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শিবম, আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা 29 জুন অর্থাৎ সামনের স্যাটারডেতে ম্যাকাউট সিটি ফাইনাল এক্সামিনেশনের জন্য বসবে বলে ভাবছো। এবং এটা চলছে তোমাদের মাথায় যে দাদা মক টেস্ট হয়ে গেছে, দিয়ে দিয়েছি, এখন ফাইনাল টেস্টে বসবো, কি কি প্রিকশনস নেওয়া দরকার দাদা। মক টেস্টে তো ক্যামেরা এবং অডিও পারমিশন নেওয়া হয়নি, তো সেক্ষেত্রে যে ফাইনাল এক্সামিনেশন হবে সেক্ষেত্রে কি নেওয়া হবে? আমি ক্যালকুলেটর রাফ শিট ইউজ করতে পারবো? অনেক কিছু প্রশ্ন তোমাদের মাথায় চলছে এবং অনেক কোয়েশ্চেন্স কিন্তু আমি অলরেডি পেয়েছি। সো আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলস ইনস্ট্রাকশনগুলো আলোচনা করতে চলেছি। কি স্পিড হতে হবে ইন্টারনেটে, এবং কোথায় গিয়ে দেবে তোমরা এক্সামিনেশন, এবং যে তোমাদের কমেন্টগুলো রয়েছে সেগুলো আমি রেখেছি এবং ওয়ান বাই ওয়ান সেই কমেন্টগুলোর আমি রিপ্লাই করতে চলেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কমেন্টগুলোকে রেখেছি। এখানে ফার্স্ট কমেন্ট যে করেছে সেটা হচ্ছে অনলাইনে হবে না অফলাইনে হবে দাদা এক্সামিনেশন ম্যাকাউট সিটি ফাইনাল। সেটা অনলাইনে হবে, তোমরা মক টেস্ট দিয়ে ফেলেছো, সে সেম ভাবেই কিন্তু অনলাইনে হবে, যেটা তোমরা অলরেডি জানো। তো আবারও জানিয়ে দিচ্ছি অনলাইন হবে। তো তোমাদের এবং নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে কোথায় গিয়ে এক্সাম দেবো দাদা, সেটা হচ্ছে তোমাদের বাড়ির থেকেই তোমরা কিন্তু দিতে পারবে, যেটা অনলাইন রেজিস্ট্রেশনের সময় আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাপ্লিকেশন যখন করেছিলাম এক্সাম ফ্রম হোম। সো এখান থেকে বাড়ির থেকেই দেবে এবং শান্ত পরিবেশ বা যেখানে খুব আওয়াজ হচ্ছে না, যেখানে তুমি একা রয়েছে সেরকম পরিবেশে কিন্তু এক্সামটি দেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে ওনারা মেনশন করে দিয়েছে অলরেডি, প্লিজ বি অ্যালোন ইন দ্য রুম ডিউরিং এক্সামিনেশন। সো একা থাকবে এক্সামের সময়। এবার অনেকে ভাববে দাদা আমি যদি অন্য কারো হেল্প নিই, বন্ধুকে নিয়ে এসেছি, ঠিক আছে, বন্ধু আমাকে জানাবে, হেল্প করবে, সো সেক্ষেত্রে দাদা প্রবলেম হতে পারে। দেখো সেক্ষেত্রে ক্যামেরা অ্যাক্সেস নেওয়া হবে, সেক্ষেত্রে ক্যামেরার মধ্যে ইজিলি এআই ডিটেক্টর মানে ফিট করা খুবই ইজি। সেটা ইজিলি ডিটেক্ট করে কিন্তু বলে দিতে পারবে যে ওখানে দুটো পার্সন রয়েছে না একজন রয়েছে। এবার এক্সাম চলছে সেখানে দুজন পার্সন, তাহলে কিন্তু সেই এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে, পেপারও ক্যান্সেল হয়ে যেতে পারে এবং পেপার লগ আউট হয়ে যেতে পারে, ঠিক আছে, যে কোনো কনসিকুয়েন্সেস হতে পারে। ইউনিভার্সিটি কি করবে সেটা কিন্তু ক্লিয়ার নেই, বাট আমি সাজেস্ট করব তোমরা প্লিজ এরকম কিছু করবে না। আদারওয়াইজ দেখো তোমার কলেজে কেন বলছি এই কথা, কারণ তোমার কলেজে জাস্ট র্যাঙ্কের প্রয়োজন, রাইট? তোমার কলেজে কিছু কিছু কলেজ রয়েছে যেখানে তুমি হয়তো কথা বলে রেখেছো এবং কথা বলে বুঝতে পেরেছো জাস্ট র্যাঙ্ক কার্ডের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ডের প্রয়োজন হয়েছে, তুমি এক্সাম দেবে, র্যাঙ্ক কার্ড বেরোবে, গিয়ে সাবমিট করে দেবে। বাট তুমি কি করলে, তুমি চিটিং করে বা এরকম কিছু করে, ঠিক আছে, এরকম কিছু করে পেপারকে ক্যান্সেল করে দিলে, সো দ্যাট এর কনসিকুয়েন্সেস কি হবে? এর কনসিকুয়েন্সেস হচ্ছে দাদা র্যাঙ্ক কার্ড আমার জেনারেট হবে না, হয়তো ইউনিভার্সিটি জেনারেট করেনি বা প্রবলেম হচ্ছে জেনারেট হতে। সেক্ষেত্রে কলেজ বারংবার বলবে যে তোমার র্যাঙ্ক নিয়ে কোনো ম্যাটার করছে না, তুমি জাস্ট র্যাঙ্ক কার্ড আমাদের সাবমিট করো এবং অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন সমস্তটা আমাদের সাথে শেয়ার করো, সো দ্যাট আমরা যে প্রসেসটা সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। বাট তুমি বলবে যে র্যাঙ্ক কার্ড আমার বের হয়নি, তাহলে কি করে কলেজ তোমায় অ্যাডমিশন দেবে? তুমি বুক করে এসছো, সো রিস্ক কেন নেবে? ঠিক আছে, রিস্ক কেন নেবে? সেক্ষেত্রে তুমি জানো যে আমি বুক করে এসছি এবং কলেজে আমাকে অ্যাডমিট কার্ড র্যাঙ্ক কার্ড জমা দিতে হবে, আমি রিস্ক কেন নেব? ঠিক আছে, সো প্লিজ আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এরকম করবে না, কাউকে নিয়ে এক্সাম দেবে না, একা থাকবে এবং একটু শান্ত পরিবেশে থাকার চেষ্টা করবে, যেখানে ইন্টারনেট ভালো আসছে, পরিবেশ শান্ত রয়েছে এবং তুমি একা রয়েছো। সেখানে অন্য হতেই পারে তুমি এক্সাম দিচ্ছ, আঙ্কেল আন্টি চলে এসছে, তো সেভাবেই তুমি কিন্তু পুরো পরিবেশটাকে আগের থেকে সাজিয়ে রাখবে। তোমাদের এক্সাম কখন স্টার্ট হচ্ছে? তোমাদের এক্সাম স্টার্ট হবে 11:30টাতে। তো 11টাতে তোমরা কিন্তু বসে যাবে প্রপারলি, ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে প্রপার ভাবে বসে যাবে। এমন নয় যে আমি হেঁটে হেঁটে এক্সাম দেবো বা এরকম কিছু, প্রপারলি বসে যাবে, ঠিক আছে, কোথাও বসবে, স্টাডি টেবিল বা বেডে, যেখানে তুমি জেনারেলি পড়ে থাকো সেখানে ভালো করে
সেখানে শান্তভাবে বসবে, বসে এক্সাম দেবে। এবং সেখানে আগের থেকেই বলে দেবে আঙ্কেল আন্টি দাদা দিদি সকলকে যে আমার এক্সাম আছে, সো ডিস্টার্ব না করতে। ঠিক আছে? সো 12:30 বা তারপরে ডাকতে এরকম কিছু করতে ওনাদেরকেও বলে রাখবে। ঠিক আছে? হতেই পারে ওনাদেরকে তুমি বলে রাখোনি, চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও দোষ নেই। ঠিক আছে? এবার তুমি যেহেতু বলনি চলে এসছে এবং তোমার পেপার দুটো ফেসের কারণে কিন্তু ডিটেক্ট করে নিয়ে এবং সাউন্ড ডিটেক্ট করে নিয়েছে, থার্ড পার্সন এসেছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবার সেকেন্ড যে কোয়েশ্চেন, থার্ড যে কোয়েশ্চেনটি রয়েছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। থার্ড কোয়েশ্চেনটি যে রয়েছে সেটা হচ্ছে খাতা পেনের সাথে ক্যালকুলেটর কি ইউজ করতে পারবে? হ্যাঁ, ইউজ করতে পারবে, সেটা কিন্তু অ্যালাউ রয়েছে। দেখতেই পাচ্ছ তুমি তোমার স্টাডি যে প্লেস রয়েছে সেখানে তুমি বসেছো, ভালো করে প্রপারলি বসেছো এবং তুমি একা রয়েছো, শান্ত পরিবেশ রয়েছে, ইন্টারনেট ভালো আসছে এবং সময় সেই সময় এবার কি হয়েছে সেই সময় আহ, এক মিনিট, কোথায় গেছে? তুমি চাইছো রাফ, আমি ক্যালকুলেটর রাফ শিট ইউজ করতে পারবো কিনা। তাহলে এখানে দেখো, কিপ রিকোয়ার্ড স্টেশনারি হ্যান্ডি উইথ ইউ, পেন্সিল পেন রাফ শিট ইটিসি। ইটিসির মধ্যে কিন্তু ক্যালকুলেটর রয়েছে। এবার তুমি পেন্সিল পেন যা যা রয়েছে স্টেশনারি স্টাফ তোমরা কিন্তু কাছে রাখতে পারবে এবং কোনো কিছু ক্যালকুলেট করার প্রয়োজন হলে তোমরা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে? তাতে নিয়ে প্রবলেম নেই, ক্যালকুলেট রাখতে পারবে, পেন্সিল রাফ শিট যা যা রাখার তুমি রাখতে পারবে ওখানে। সো আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার। আরেকটা বিষয় যেটা আমার এখনই জাস্ট এলো মাথায়, সেটা হচ্ছে যে অনেক সময় হতে পারে যে তোমাদের ইন্টারনেট ভালো আসছে না। সো বাড়িতে তো অনেকেরই দুটো দুটো তিনটে ডিভাইস থাকে, ঠিক আছে, ফোন। সো তুমি কি করবে, যদি তোমার রুমে ভালো ইন্টারনেট না আসছে, সো তুমি অন্য কোনো ফোন বাইরে রেখে দেবে, ঠিক আছে, যেখানে ভালো ইন্টারনেট আসছে, এবং সেই ফোন থেকে হটস্পটের মাধ্যমে, ঠিক আছে, হটস্পট সেটা অন করে দিয়ে ওয়াইফাই এর থ্রু তুমি ইন্টারনেট নেবে। তাতে কি হবে, সেই ফোনটি বাইরে রয়েছে, সেই ফোনটি কিন্তু ইন্টারনেট নেটওয়ার্ক পাচ্ছে, টাওয়ার থেকে নেটওয়ার্ক পাচ্ছে, পাওয়ার পর ওয়াইফাই এর থ্রু তোমাকে কিন্তু রুমের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। বাট তুমি যদি তোমার ফোন থেকে করো, যেখানে পাচ্ছে না, ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, সেই ফোন কিন্তু ডাইরেক্টলি কার সাথে কন্ট্যাক্ট করছে দাদা, ডাইরেক্টলি কিন্তু টাওয়ারের সাথে কন্ট্যাক্ট করছে। সো সেক্ষেত্রে তোমার ল্যাগ হতে পারে। এখানে ওনারা যেটা মেনশন করে রেখেছে কতটা ইন্টারনেট স্পিডের দরকার রয়েছে, এখানে ওনারা ক্লিয়ারলি মেনশন করে রেখেছে। কোথায় গেছে, এক মিনিট। সো এই যে দেখতে পাচ্ছ, পেয়ে গেছি 1 Mbps অর মোর। এবার 1 Mbps বা তার বেশি, মিনিমাম 1 Mbps, জেনারেলি 2 থেকে 3 Mbps হয়ে থাকে এয়ারটেল জিও এই সিম প্রোভাইডারতে। সো বাট সব জায়গাটা ক্লোজ হলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্পিড কমে যেতে পারে। এবং তোমরা কিভাবে চেক করবে দাদা স্পিড আমার ঠিক আছে কিনা? খুব ইজি, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবে স্পিড টেস্ট লিখে, স্পিড টেস্ট লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং ছোট্ট করে এখানে দেখতে পারবে রান স্পিড টেস্ট। ঠিক আছে? রান স্পিড টেস্টে করবে, এখানে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখন আমার যে ইন্টারনেটের স্পিড রয়েছে 27 Mbps এরকম কিন্তু স্পিড দেখাচ্ছে। So, তোমাদের কিন্তু যেহেতু ওয়াইফাই চলছে, সো 27 আসছে আমার এখানে, এটা আমার ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড। সো তোমাদের ফোনের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 Mbps থাকবে যদি তোমরা ইন্টারনেট ইউজ করছো, সিমে ইন্টারনেট, মোবাইলের ইন্টারনেট ইউজ করছো ওয়াইফাই না ইউজ করে, তাহলে সেরকম থাকবে। ঠিক আছে? সো আই হোপ তোমরা কিভাবে দেখবে ক্লিয়ার। সো 1 Mbps মিনিমাম, 2 MB থেকে 3 Mbps কিন্তু রিকোয়ার্ড রয়েছে, এবং স্পিড টেস্ট চেক করতে হলে এভাবে চেক করবে। এবং যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম অলরেডি, সেটা হচ্ছে তোমরা হটস্পট অন করে দেবে অন্য ডিভাইসের বাইরে, যদি প্রবলেম হয়, তারপরে হটস্পট থেকে ওয়াইফাই থ্রু তুমি কিন্তু ইন্টারনেট নেবে। সো তার ফলে কি হবে, বাইরে যে তুমি ডিভাইসটি রেখে দিয়েছো, হয়তো ধরো তুমি বাইরের কোন টেবিলে রেখে দিয়েছো বা বাইরে কোথাও রেখে দিয়েছো, সেক্ষেত্রে ফোন অলরেডি কিন্তু যেহেতু খোলামেলা রয়েছে বাইরে, সো সেখান থেকে অলরেডি টাওয়ার থেকে ক্যাপচার করছে ইন্টারনেট, তারপরে ক্যাপচার ভালো পরিমাণ ইন্টারনেট ক্যাপচার করবার পর সেটা ওয়াইফাই থ্রু তোমাকে তোমার রুমের মধ্যে পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো পরিমাণ ইন্টারনেট পাবে, ডাইরেক্ট
টাওয়ার থেকে নেওয়ার ক্ষেত্রে। সো এরকম হলে তোমরা এই মেথডটি ইউজ করতে পারো, অনেকটাই কার্যকরী। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। দেন পরবর্তী যে কমেন্টটি এসেছে সেটা, দাদা ক্যান আই ডু রাফ ডিউরিং ফাইনাল এক্সামিনেশন? সো ইয়েস ইউ ক্যান ডু। সো যেমনটা এখানে কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে। সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, কিপ রিকোয়ার্ড স্টেশনারি হ্যান্ডি উইথ ইউ, পেন্সিল, পেন, রাফ শিটস ইটিসি। সো ক্যালকুলেটর যা যা রয়েছে সব কিছু কিন্তু তোমরা নিতে পারবে, যেটা আবারও বলছি। অ্যান্ড 5th নম্বরে রেখেছে মক এক্সাম কি ক্যামেরা অন রাখতে হয় অলওয়েজ? এবার দেখো, ক্যামেরা কিন্তু অলওয়েজ অন থাকবে, যখনই তুমি কি করবে এক্সেস বন্ধ করে দেবে সেই এক্সামটা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে? সো পারমিশন দিয়ে যখনই তুমি পারমিশন বন্ধ করে দেবে, এক্সাম কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে সেটা তুমি দিতে পারবে না। সো পারমিশন রিকোয়ার্ড রয়েছে, যতক্ষণে সেই পারমিশনটা পাচ্ছে তুমি কিন্তু তোমার যে কোয়েশ্চেন্সগুলো সেটাতে ফরওয়ার্ড মানে এগোতে পারবে না সেই কোয়েশ্চেন্সগুলোতে। সো পারমিশন প্রথমে তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, মাইক্রোফোন, ক্যামেরা, যা যা পারমিশন রয়েছে সেগুলো রিকোয়ার্ড পারমিশন প্রথমে তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, এবং সেই পারমিশন চেঞ্জ যদি করতে চাও সেক্ষেত্রে তুমি ফোন সরাবে, যেই সরাবে তখন ওয়ার্নিং চলে আসবে, ঠিক আছে? সো তোমাদের কিন্তু পারমিশন ক্যামেরা অলওয়েজ অন থাকবে, যতক্ষণ না তোমরা তোমাদের সেই এক্সাম শেষ হচ্ছে ততক্ষণ পুরোটাই তোমাদের ক্যামেরা অন থাকবে, এক্সেস নেওয়া হবে, এবং অডিও পারমিশন কিন্তু নেওয়া হয়ে থাকে। দেন 6 নম্বরে যে কমেন্টটি এসেছে সেটা হচ্ছে, দাদা মক টেস্টের রেজাল্ট দেখা যাবে? না ভাই, মক টেস্টে কিন্তু রেজাল্ট নেই, এটা জাস্ট মক টেস্টের জাস্ট তোমাদের জন্য দেখানোর জন্য ছিল, জাস্ট অ্যাটেন্ড করে দিয়েছো, এটার রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পারবে না। কিভাবে এখানে কিন্তু দেখানোর ওনারা কিন্তু কোনোভাবেই মেনশন করে রাখেনি মক টেস্টের রেজাল্টের কথা। সো মক টেস্টের রেজাল্ট নিয়ে না ইমেল এসেছে, না ওনারা ইনস্ট্রাকশনে লিখে রেখেছে, বাট যতটা আমি জানি মক টেস্টের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয় না। সো এখানেই দেখতে পাচ্ছ, যখন আমরা আবার লগ ইন করে দেখতে চাইবো যে হয়তো লগ ইন করে আমাদের রেজাল্ট শো করে দেবে, দেখতেই পাচ্ছ ফেইল্ড, ইউর টেস্ট হ্যাজ এন্ডেড। সো এটা কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। সো মক টেস্টের আমরা কিন্তু কোনো প্রকারে রেজাল্ট দেখতে পারবো না, ঠিক আছে? সো যা হবে ফাইনাল রেজাল্টই চলে আসবে। দাদা বলছি রাফ ওয়ার্কের জন্য খাতা ইউজ করতে পারবো তো? সো সেম কমেন্ট করেছো, মানে অনেক সেম এই রিলেটেডই অনেক কমেন্ট পেয়েছি। সো এই কমেন্টটি আবারও বলছি যে হ্যাঁ ইউজ করতে পারবে। আই হোপ অলরেডি তুমি জেনে গেছো ভাই। সো নেক্সট কোয়েশ্চেন্স রয়েছে, সেটা হচ্ছে কলেজ কলেজ চুজ করিনি, মানে কলেজ এখন ধরো অনেকে রয়েছে যে কলেজ চুজ করিনি দাদা। সো প্রথমে তো আমাদের কলেজ চুজ করতে হয়নি, তো এবার আমরা এক্সাম দেবো, বাট কলেজ কিভাবে চুজ করব সেটা নিয়ে যদি ডাউট থেকে থাকে, আগে কি হতো, আগে আমাদের কলেজ চুজ করতে হতো দেন সাবমিট করতে হতো, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এক্সাম দেবে, র্যাঙ্ক কার্ড আসবে, দেন কাউন্সিলিং স্টার্ট হবে, সেখানে তোমাদের চয়েস ফিলিং করতে দেওয়া হবে, সেখানে তুমি তোমার পছন্দ মতো কলেজ রাখবে, এবং তোমার ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে সেই লিস্ট তোমার চয়েস ফিল যে করবে সেখানে যে পছন্দের লিস্টটা রাখবে কলেজের, সেখান থেকে যে কোনো একটা কলেজ তোমাকে অ্যালট করে দেওয়া হবে, যদি তোমার র্যাঙ্ক সেই কলেজের অনুসারে এসে থাকে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। 9 নম্বরে যেটা রয়েছে, র্যাঙ্ক ম্যাটার করবে, সাথে ক্যালকুলেটর কি ইউজ করতে পারবো? র্যাঙ্ক ম্যাটার করবে, ঠিক আছে। কোথায় ম্যাটার করবে দাদা? র্যাঙ্ক ম্যাটার করবে হচ্ছে তোমার বড় বড় যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে, প্লাস ম্যাকাউটের ইনহাউস ক্যাম্পাসে বেশি করে ম্যাটার করবে, কারণ সেখানে কিন্তু আর ওয়ে নেই, ডাইরেক্ট অ্যাডমিশন স্পট অ্যাডমিশন হবে, বাট সেটা যদি কোনো সিট ভ্যাকেন্ট থেকে যায় তবেই, বাট সিইটি 1-2তে কিন্তু র্যাঙ্ক ম্যাটার করবে ম্যাকাউটে ইনহাউস ক্যাম্পাসে যদি তুমি অ্যাডমিশন নিতে চাইছো। বাকি বড় বড় যেমন টেকনো রয়েছে, জেআইএস রয়েছে, এনআইটি, নারুলা রয়েছে, এই সমস্ত কলেজে কিন্তু র্যাঙ্ক ম্যাটার করছে, কারণ এমনও হয়ে থাকে যে কলেজের ক্ষেত্রে কিন্তু তারা উইদাউট র্যাঙ্ক অ্যাডমিশন দিয়ে থাকে। সো তোমরা প্লিজ কলেজের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নেবে এই নিয়ে, কি র্যাঙ্ক ম্যাটার করছে কি না। যদি র্যাঙ্ক ম্যাটার করে থাকে সেভাবেই তোমরা দেওয়ার চেষ্টা করবে, আর যদি বলছে যে উইদাউট র্যাঙ্ক আমরা অ্যাডমিশন দিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু সেটা নিয়ে বেশি চাপ নেবে না, জাস্ট কোনো প্রকারের মাল প্র্যাকটিস অর্থাৎ চিটিং করার চেষ্টা করো না, সো দ্যাট তোমাদের র্যাঙ্ক কার্ড
সাসপেন্ড না হয়ে যায়, ঠিক আছে? সো এটা একটা ভয় রয়েছে সাসপেন্ড হওয়ার। সো সেভাবেই এক্সাম দেবে, এবং যদি বলে থাকে যে র্যাঙ্ক কার্ড সাবমিট করতে হবে জাস্ট, তাহলে এক্সাম দিয়ে র্যাঙ্ক কার্ড নিয়ে সাবমিট করে দেবে, অ্যাডমিশন নিয়ে নেবে। কারণ প্রাইভেট কলেজ, সো তারা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট লোকেদের ডিফারেন্ট কথা বলে থাকে। সো এটা তোমার রেসপন্সিবিলিটি যে ফোন করে তাদের সাথে কথা বলে নেওয়া, যদি অলরেডি বুক করে এসেছো, যে র্যাঙ্ক ম্যাটার করবে কি করবে না, ঠিক আছে? বাট মোস্টলি বড় বড় যে কলেজেস রয়েছে বিসিএর জন্য, টেকনো, জেআইএস, এনআইটি, হেরিটেজ, এই সমস্ত কলেজে কিন্তু তোমাদের র্যাঙ্কটা ম্যাটার করবে, ঠিক আছে? সো এখান থেকে তুমি র্যাঙ্ক নিয়ে যদি ওখানে অ্যাডমিশন নিতে চাও, অনেক সময় মোস্টলি কিন্তু ডোনেশনের টাকা সেটা লাগবে না, কারণ তুমি এখান থেকে সিইটি দিয়ে যাচ্ছ। সিইটি দিয়ে যেহেতু ওখানে যাচ্ছ, তো সো তোমার ডোনেশন টাকা লাগছে না, অফিসিয়ালি যাচ্ছ। সো যা ফিস রয়েছে, অ্যাকচুয়াল ফিস রয়েছে, সেটাই তোমার লাগবে সেখানে। আই হোপ তোমাদের কাছে যতগুলো কমেন্ট আমি পেয়েছি এই অ্যান্সার করে দিয়েছি, এবং আই হোপ তোমরা সকলেও যারা এই কমেন্টগুলো করনি বা অন্য কোনো কমেন্ট করেছো, এই সমস্ত কমেন্ট থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো। এবং এবার যে আমাদের ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশনটা আমরা একটু ভালো করে আবার দেখে নেব। ফার্স্ট স্টেপ, তোমরা কি করবে, তোমরা ভালো এমন পরিবেশে বসবে যেখানে তুমি একা রয়েছো এবং সাউন্ড বেশি আসছে না, ইন্টারনেট কানেকশন ভালো রয়েছে। সো সেখানে কিন্তু আধ ঘন্টা আগে বসে যাবে প্রপারলি, এবং ওয়েট করবে টাইমিং এর জন্য, এবং 11:30 কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। সো তোমরা কিন্তু ওয়েবসাইট খুলে রাখবে, এবং শার্প 11:30 তোমরা কিন্তু লগ ইন বাটনে সবগুলো ফিল করে রাখবে, লগ ইন বাটনে প্রেস করবে, যখনই 11টা ট্রাই করতে থাকবে, খুলে যাবে, ঠিক আছে? 11:30 হলেই জাস্ট খুলে যাবে, তখন থেকে তোমরা শুরু করে দেবে তোমাদের এক্সামিনেশন, ঠিক আছে? এবার অন্য কোনো মাল প্র্যাকটিসেস দাদা, মানে ওখানে আমি ডিফারেন্ট ফোন ইউজ করে করছি, ঠিক আছে, সেটা কিন্তু ক্যামেরার মধ্যে ওনারা দেখতে পারবে। সো সেক্ষেত্রে কিন্তু পেপার ক্যান্সেল হলেও হতে পারে। ডিফারেন্ট পার্সনকে অ্যালাউ করবে না রুমের মধ্যে, আগের থেকে বাড়িতে জানিয়ে দেবে, সকলকে জানিয়ে দেবে এক্সাম দেবে, সো দ্যাট ওনারা যাতে তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে, বা কেউ এলে ওনারা যাতে ওনাদেরকেও বলে দেয় ডিস্টার্ব না করতে। বন্ধু যদি চলে আসে, ঠিক আছে, তাদেরকেও যাতে সেভাবে বলে রাখা হয় যে তোমার এক্সাম আছে। সো সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এক্সাম দেবে। আবারও বলছি, একা রুমে এক্সাম দেবে, টেনশন করবার কিচ্ছু নেই, ঠিক আছে? এখানে টেনশন করবার কিচ্ছু নেই, কি হবে দাদা, কি হবে, একদম ইজি হতে চলেছে, জাস্ট শান্ত মাথায় এক্সাম দেবে। বাকি তো তোমরা মক টেস্টে দেখিয়ে ফেলেছো, বুক মার্ক, নেক্সট, প্রিভিয়াস, এই সমস্ত সেম ইন্টারফেস থাকবে, একদম সেম, খালি কোয়েশ্চেন্স গুলো ম্যাকআউট সিটি রিলেটেড থাকবে, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো। এরকম করবে। আর দেন যে আমাদের হেল্প, মানে যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়, তাহলে হেল্প ডেস্ক নম্বর এখানে দেওয়া রয়েছে, ওখানে পেয়ে যাবে, কল করে ওনাদেরকে জানাতে পারো। দেন এটা হচ্ছে নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দাদা আমার ফোন রয়েছে, আমার ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, সো আমি কি দিতে পারবো? দিতে পারবে, ফোন থেকে দিতে পারবে দাদা। কম্পিউটার, মেজর একটা যে ডাউট সবার থেকে থাকে সেটা হচ্ছে দাদা কম্পিউটার রয়েছে কিন্তু কম্পিউটার ক্যামেরা নেই, তো সেক্ষেত্রে দিতে পারবো? সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো প্লিজ তুমি ফোন থেকে দেবে, যদি ক্যামেরা না থাকে। পিসির ক্ষেত্রে ক্যামেরা থাকে না, ল্যাপটপ থেকে দেবে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, ওখান থেকে দিতে পারবে। বাট যদি পিসি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ক্যামেরা থাকে তাহলেই দেবে, না হলে ফোন থেকে দেওয়ার চেষ্টা করবে। কারণ কি, ক্যামেরা অ্যাক্সেসের প্রয়োজন হয়েছে, এবং পিসিতে অনেক পিসিতে কিন্তু ক্যামেরা থাকে না, এক্সটার্নাল ক্যামেরা লাগাতে, ওয়েবক্যাম লাগাতে হয়। সো সেটা প্লিজ চেক আউট করে নেবে। সো এখান থেকে ফোন থেকে আমরা দিতে পারবো, ল্যাপটপ থেকে দিতে পারবো, এবং পার্সোনাল কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ থেকেও দিতে পারবো, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। এবার সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে তোমাদের যে ব্রাউজার রয়েছে সেটা কিন্তু আপডেট হতে হবে। সো এবার ধরো তোমার ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ইউজ করছো, সেক্ষেত্রে তারা অ্যালাউ নাও করতে পারে। সো বেস্ট হবে, আমি সাজেস্ট করবো পার্সোনালি, তোমরা গুগল ক্রোম ইউজ করবে। গুগল ক্রোম প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে, এবং যদি ল্যাপটপে থাকে সেটা ল্যাপটপে অ্যাবাউট সেকশনে গিয়ে তোমরা কিন্তু আপডেট করে
করিয়ে নিতে পারো। তাছাড়া মোস্টলি কিন্তু ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে লেটেস্ট ভার্সন হয়ে থাকে, সেক্ষেত্রে লগ ইন নিয়ে নেবে। ফোনের ক্ষেত্রে আপডেট অপশন থাকলে আপডেট করে নেবে প্লিজ। এবার অ্যাক্টিভ কানেকশন, ইন্টারনেট কানেকশন থাকবে, সেটার সলিউশন আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি কি সলিউশন হতে পারে যদি ইন্টারনেটে তোমাদের প্রবলেম হয়। ওয়াইফাই হলে তো খুবই ভালো, বাট তাছাড়াও যদি প্রবলেম হয়, রুমের মধ্যে আসছে না, তাহলে সেই যে প্রসেসটা বললাম সেটা ইউজ করবে। দেন মেক শিওর ইউর ল্যাপটপ আর মোবাইল আর ল্যাপটপ ফুললি চার্জ। এমন নয় যে 10% নিয়ে আমি এক্সাম দিতে বসেছি, এরকম প্লিজ করবে না, ঠিক আছে? সো চার্জ করে রাখবে, আগের থেকে চার্জ করে দেন বসবে। ল্যাপটপকেও ফুললি চার্জ করে রাখবে, ফোনকেও। আর এবার যদি কম্পিউটার থেকে দিচ্ছ, তাহলে কম্পিউটারে কিন্তু সেই রকম ব্যাকআপ তোমাদের থাকতে হবে। নেক্সট আমাদের রাফ পেপার, যেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। সব থেকে বেশি রাফ শিট নিয়ে এসেছে, যে রাফ শিট ইউজ করতে পারবো কি পারবো না দাদা, ক্যালকুলেটর ইউজ করতে পারবো কি পারবো না। সো দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু মেনশন করে রেখেছে অলরেডি, করতে পারবো। এবার উই আর মনিটরিং, এখানেই দেখতে পাচ্ছ মেনলি ওনারা চিটিং নিয়ে এখানে বলেছে। We are monitoring examination process closely. Any malpractices found at your end will not allow you to continue examination. সো যে এক্সামিনেশন রয়েছে সেটা আর কন্টিনিউ করতে দেওয়া হবে না যদি কোনো প্রকার মাল প্র্যাকটিস ওনারা ধরতে পারে, ঠিক আছে? অ্যান্ড ইউ উইল সি ভেরিয়াস ওয়ার্নিং বিফোর ডিসকানেক্টিং। তো ডিসকানেক্ট হওয়ার আগে কিন্তু অনেক রকম ওয়ার্নিং পাবে। মেনলি ওনারা যে ডিটেক্ট করছে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং নাও আসতে পারে। মেনলি যে ওয়ার্নিংগুলো এসে থাকে সেটা তুমি যদি ফোনের মধ্যে দিচ্ছ এবং ফোনের মধ্যে দিয়ে ডিফারেন্ট ট্যাব ওপেন করে, বা তুমি ওটা ক্লোজ করে গুগলে সার্চ করতে চাইছো, ঠিক আছে? ধরো ওটা ক্লোজ করে তুমি গুগলে সার্চ করতে, যেই গুগল সার্চ করতে যাবে অলরেডি কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে, এখানে ওয়ার্নিং চলে এসছে একটি। সো আবার তুমি করবে, আবার দুটো ওয়ার্নিং চলে এলো, আবার করছো, তিনটে ওয়ার্নিং। এবার কিন্তু 3 থেকে 4টে ফাইনাল ওয়ার্নিং হয়ে থাকে মোস্টলি, ঠিক আছে? সো তারপরে কিন্তু তারা সিরিয়াস অ্যাকশন নিতে পারে। সো প্লিজ সেই ওয়ার্নিংগুলোকে অ্যাভয়েড করেই এক্সাম দেওয়ার চেষ্টা করবে, আমি সেটাই সাজেস্ট করবো। টেস্টে সাবমিট করতে হবে। এবং এখানে অনেকেই হয়তো এমন করতে পারে যে জাস্ট আমি করে দিয়েছি, আমি জাস্ট সবগুলো করে 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 সাবমিট করে দেবো। তুমি খুব দ্রুত সবগুলো অ্যান্সার করে ফেললে, 50 কোয়েশ্চেন্স রয়েছে, 50 কোয়েশ্চেন্স খুব দ্রুত করে ফেলেছো। 60 মিনিট রয়েছে, হ্যাঁ টাইমিং তোমাদের 60 মিনিট থাকবে, পরে বলছি টাইমিং 60 মিনিট থাকবে। এবং ইচ কোয়েশ্চেন ক্যারি 2 নাম্বার করে, প্রত্যেকটা কোয়েশ্চেন 2 নাম্বার ক্যারি করবে এবং 50টি কোয়েশ্চেন থাকবে। এবার এখানে যে সাবমিট করে দেবে, এবং সাবমিট করে তুমি ধরো 10 মিনিট হয়েছে, তুমি সব করে ফেলেছো এবং সাবমিট করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু সাবমিট বাটন কাজ করবে না, বা সাবমিট বাটন কিন্তু অ্যাপের হবে না। এবার দেখতে পাচ্ছ এখানে যে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য টেস্ট বিফোর দ্য টাইম expires in live final examination but not earlier than 30 minutes. So যখন তুমি সাবমিট করতে চাইছো সেটা কিন্তু টাইম এক্সপায়ার হওয়ার আগেই সাজেস্ট করা হয় সাবমিট করে দেবে, না হলে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? সো অটোমেটিক একটা প্রসেস রয়েছে, অ্যান্ড বিফোর, আর যদি আগে দিতে চাও তাহলে কিন্তু তোমার নট আর্লিয়ার দেন 30 মিনিটস, 30 মিনিটসের পরে, তার আগে দিতে পারবে না। অর্থাৎ 30 মিনিট কেটে গেছে, ঠিক আছে, হাফ কেটে গেছে, অর্থাৎ 12:30 থেকে 12টা বেজে গেছে, যেই 12টা বেজেছে তুমি কিন্তু সাবমিট করতে পারবে তোমার অ্যান্সারগুলো, ঠিক আছে? সো আমরা এবার নেক্সট যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখানকার ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নেব। আই হোপ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। প্লিজ এটার প্রিন্ট আউট কিন্তু অবশ্যই বের করে ফিজিক্যালি নিজের কাছে রেখে নেবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা কম্পিউটার ল্যাপটপের ক্ষেত্রে এবং ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সিস্টেম, যেটা অলরেডি আমাদের হয়ে থাকে, সেটা নিয়ে টেনশন করবার কিছু নেই। আপডেট ক্রোম ব্রাউজার হতে হবে, ইয়েস, সেটা হতে হবে, সেটা আমরা করে ফেলেছি, আপডেট করে ফেলেছি ক্রোম ব্রাউজারকে। আমাদের ইন্টারনেট কানেকশন 1 MBPS এর থেকে বেশি রয়েছে, সেটা ইনশিওর করবে। অল, এটা দেখো, এটা সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইনস্ট্রাকশন বলতে পারো। All pop-up notification should be disabled in the browser or phone to avoid disruption. যত রকমের নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপের, দেন হচ্ছে তোমার
ইউটিউবের, ইনস্টাগ্রাম, ফেসবুক যত রকম নোটিফিকেশন, সব সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন সেকশনে গিয়ে নোটিফিকেশন অফ করে দেবে সব কিছু, ঠিক আছে? এবং ট্রাই করবে সেখানে ফোনের যে নোটিফিকেশন সেটাকেও অফ করে দেওয়ার। সো যতটা ভাবে সম্ভব সেইভাবে কিন্তু তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে ফোনের নোটিফিকেশন। এবার ফোনের নোটিফিকেশন অনেকেই ভাবছো যে দাদা ফোন আসবে তাহলে কি করব? তাহলে কিন্তু তোমরা ফ্লাইট মোড করে নিতে পারো। তাহলে ফ্লাই মোড করলে আমি কি করে নেট চালাবো? যদি তোমরা হটস্পট ইউজ করে দেবে, ঠিক আছে, হটস্পটের থ্রু হটস্পট অন করে ওয়াইফাই থ্রু নেবে, দেন তোমরা এক্সাম দেবে, তো সেক্ষেত্রে কিন্তু ফ্লাই মোড অন করে ওয়াইফাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ওয়াইফাই দিয়ে ইজিলি ইন্টারনেট চলবে, ফ্লাই মোড অন করে দিতে পারবে। বাট যারা তোমরা সেলুলার অর্থাৎ টাওয়ারের থেকে যে ইন্টারনেট আসছে সেটা জিও এয়ারটেল ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে যে সেই সময়টাতে যাতে তোমাদের কোনো প্রকার ফোন না আসে। যাদের ফোন আসতে পারে তাদেরকে একটু বলে রাখতে পারো যে এই সময়টাতে আমাকে কল না করতে, সেরকমভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়টি। নোটিফিকেশন কিন্তু সবগুলোর বন্ধ করে রাখবে। র্যাম মিনিমাম 2 GB হতে হবে। সো সবার কিন্তু মিনিমাম ল্যাপটপ, এখনকার ল্যাপটপ কম্পিউটারে সেটা থাকে। এবং ইম্পর্টেন্ট যেটা, ল্যাপটপ এবং ফোনকে কিন্তু ফুললি চার্জ করে রাখবে এবং কম্পিউটারে ব্যাকআপ সিস্টেম থাকতে হবে। কারেন্ট চলে গেলে এমন যাতে না হয় যে তোমার কম্পিউটার পুরো শাটডাউন হয়ে গেছে, ঠিক আছে? সো ব্যাকআপ অপশন যাতে থাকে তোমার কম্পিউটারে, আদারওয়াইজ ফোন থেকে দেওয়ার চেষ্টা করবে। সো এমন কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে যেটার কারণে কিন্তু আমার যে ক্যান্ডিডেটস রয়েছে সেটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দিতে পারে বা আমার যে পেপার রয়েছে সেটাকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে। ইফ এনি ফলোইং ক্রাইটেরিয়া ইজ ভায়োলেটিং ডিউরিং হোম সিবিটি, যে হোম বেস কম্পিউটার বেস টেস্ট রয়েছে সেখানে যদি একটিও ক্রাইটেরিয়া ভায়োলেট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, যেটা আমি অলরেডি বলেছি। ফার্স্ট কি ক্রাইটেরিয়া রয়েছে দাদা? ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু লিভ দেয়ার রুম টেবিল এনি পারপাস ডিউরিং দ্য এন্টায়ার টেস্ট। এবার তুমি হয়তো ভাবছো যে দাদা আমার আমার বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে, ঠিক আছে, বা আমি চলে গেছি, সেক্ষেত্রে কিন্তু দেখবে যে তুমি মোবাইলের সামনে নেই বা ল্যাপটপের সামনে নেই, খালি রয়েছে জায়গা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি এটার ভায়োলেট করছো, ফার্স্ট এ সেকশনে ভায়োলেট করছো। সেক্ষেত্রে তোমার যে ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ পেপার ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেটস ফাউন্ড টকিং ফোন কলস উইথ অ্যানাদার মোবাইল ইন হ্যান্ড, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। সে এটা আমি তোমাদেরকে আবারও বলছি, দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটস ফাউন্ড টকিং মানে তারা দেখছে যে কথা বলছে, ঠিক আছে, ফোনের মধ্যে, এবং বা অন্য ফোনের কথা বলছে বা অন্য ফোন নিয়ে রেখেছে হাতের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেকশন বি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু তোমরা ভায়োলেট করছো, সেক্ষেত্রে ক্যান্সেল করে দেওয়া হবে। সেকশন সি তে ভিজিবিলিটি অফ এনি আদার পার্সন ইন দ্য রুম অ্যারাউন্ড দ্য ক্যান্ডিডেটস ডিউরিং দ্য টেস্ট ডিউরেশন। এবার তারা দেখতে পাচ্ছে তোমার আশেপাশে অন্য কেউ রয়েছে, বা তুমি যখন এক্সাম দিচ্ছ তারা দেখতে পেয়েছে থার্ড সেকেন্ড পার্সন কেউ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে ক্যান্ডিডেট রয়েছে সেটা ক্যান্সেল করে দেবে। ফোর্থ যে ক্রাইটেরিয়া সেটা রয়েছে ক্যান্ডিডেটস হু ট্রাই টু মিনিমাইজ দ্য ব্রাউজার ওপেন অ্যানাদার ট্যাব shall be warned and their test will automatically log out and treated as malpractice. সো তুমি যখন মিনিমাইজ করে দিয়ে অন্য অ্যাপ ওপেন করতে চাইবে, যেমন ধরো গুগল সার্চ করতে চাইছি বা আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে চাইছি, সেক্ষেত্রে সেটাকে অ্যাজ এ মাল প্র্যাকটিস নেওয়া হবে। সো সেখান থেকে তুমি শিফট করতে পারবে না, শিফট করবে না, এবং ওয়ার্নিং তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, 3 থেকে 4টে ওয়ার্নিং কিন্তু তুমি পাবে, ঠিক আছে, বিফোর লগ আউট। সো অটোমেটিক লগ আউট হয়ে যাবে, দেন কিন্তু কন্টিনিউ করতে পারবে না। অলসো পপ আপ নোটিফিকেশন, SMS যত রকম নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু প্লিজ টেম্পোরারি ব্লক করে দেবে। ওনারা এটা বলছে, প্লিজ এনশিওর অল পপ-আপস, নোটিফিকেশন, SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ আর ব্লক টেম্পোরারি। তো তুমি টেম্পোরারির জন্য সবকিছু বন্ধ করে রেখেছো। সুইচ অফ অর হাইডিং ক্যামেরা, মাইক্রোফোন ডিউরিং কোর্স অফ দ্য এক্সামিনেশন। এবার ধরো তুমি কি করছো, সুইচ অফ করে দিয়েছো ফোনকে, ঠিক আছে, একটা, সেক্ষেত্রে সুইচ অফ করে দিয়েছো মানে ফোন সুইচ অফ করে দেন কি করছো, আবার টেস্ট দেওয়ার চেষ্টা করছো। মানে ধরো আমি ফোন সুইচ অফ করে সঙ্গে সঙ্গে আমি দেখে নিয়েছি অ্যান্সারগুলো, দেন আবার আমি ট্রাই করছি, সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে,
এটার উল্লঙ্ঘন করা হতে পারে। সো সুইচ অফ করবে না ফোন। এই জন্যই ওনারা বলছে যে সমস্ত ব্যাকআপ নিয়ে রাখতে, যাতে এমন না হয় যে ফোন সুইচ অফ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেটার ভায়োলেট করা হবে সেকশন তোমার যে রয়েছে সেই এর যে ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে সেটা। দেন মাইক্রোফোন, এবার অনেকেই হতেই পারে যে আমি ক্যামেরাতে হাত দিয়ে রেখেছি, ঠিক আছে, ক্যামেরাতে হাত দিয়ে রেখেছি, হাত দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিছু করে নিলাম এমনটা, অ্যান্ড বা কেউ এসেছে, সে আমাকে বলে চলে গেল বা দেখে চলে গেল, এবং ক্যামেরা হাইড করে রেখেছি সো দ্যাট ওনারা দেখতে না পারে, সেক্ষেত্রে ক্যামেরা হাইড হলেও কিন্তু তোমার এটা ভায়োলেট করা হবে, মানে এটার ভায়োলেট ভায়োলেট, এই যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা ভায়োলেট করছো, সো ডিসকোয়ালিফাই করে দেবে। এবং সফটওয়্যার রেকর্ডস এনি এফোর্ট টু টেক স্ক্রিনশট প্রিন্ট স্ক্রিনস শ্যাল বি কজ ডিসকোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট। কোনো প্রকার স্ক্রিনশট তুমি নিচ্ছ, তোমার এক্সাম চলছে সেক্ষেত্রে তুমি স্ক্রিনশট নিয়েছো বা প্রিন্ট নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেবে। স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে না, প্লিজ স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে না। Attempt to multiple logins from different device will block the exam and lead to rejection. এবার কি হবে, অনেকগুলো মাল্টিপল লগ ইন ডিফারেন্ট, এবার ধরো তুমি ফার্স্ট একটা ডিভাইসে করেছো, কিছুক্ষণ পর আরেকটা ডিভাইসে নিয়ে ওখানে লগ ইন করছো, কিছুক্ষণ পর আরেকটা ডিভাইসে, সো এরকম মাল্টিপল ডিভাইসে তুমি লগ ইন করছো, এটাতে কি হবে, 3-4টে ডিভাইসে তুমি যদি লগ ইন করো, একটা ডিভাইস ইউজ করবে, একটা ডিভাইসে তুমি যেটাতে মক টেস্ট দিয়েছো প্লিজ সেটাতেই ইউজ করবে, ঠিক আছে, কারণ ওনাদের কাছে কিন্তু তোমাদের ফোনের আইপি অ্যাড্রেস আছে, সো ওনারা বুঝতে পারবে। সো ডিফারেন্ট ডিভাইস হলে কিন্তু এখানে লক হয়ে যাবে এক্সাম অ্যান্ড লিড টু রিজেকশন, এবং ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাবে এবং পেপার সাসপেন্ড করে দেবে, ক্যান্সেল করে দেবে। দেন ওনারা কি বলে রেখেছে, এটা তো কিছু ক্রাইটেরিয়া ছিল যেটার জন্য ডিসকোয়ালিফাই করে দেবে। ডু নট ক্লোজ দ্য এক্সাম উইন্ডো ব্রাউজার এলস ইউর টেস্ট উইল বি সাবমিটেড অটোমেটিক। সো এবার যখনই তুমি উইন্ডো বা ব্রাউজার ক্লোজ করবে, কি হবে, ওয়ার্নিং তো আসবে, সঙ্গে সঙ্গে ওটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। এবার তুমি ভাবছো এখানে করি আমি অ্যান্সার করতে যাবো, বাট অটোমেটিকলি সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে অলরেডি। সো তুমি ভাবছিলে যে অ্যান্সার করব, তুমি 10টা অ্যান্সার করে সার্চ করতে গেছো, এখানে মিনিমাইজ করেছো, বাস ওখানে কিন্তু 10টাই নিয়েই সাবমিট হয়ে গেছে, বাট সেখানে তুমি 50খানা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারে অ্যাটলিস্ট, সেখান থেকে 15টা তো ঠিক হতো, 15টা বা 20টা এরকম তো ঠিক হতে পারতো, রাইট? সো সেরকম প্লিজ করবে না, যেমনটা খুলবে সেভাবেই দেবে, সুস্থ মাথায় ক্যামেরা অন থাকবে ভালোভাবে, ঠিক আছে, ক্যামেরার সামনে রেখে এমন এনশিওর করবে ক্যামেরার মধ্যে যাতে তোমায় দেখা যাচ্ছে, এবং তৃতীয় পার্সন যাতে, সেকেন্ড পার্সন যাতে না থাকে ওখানে। অ্যান্ড ইন কেস ইউ লগ আউট from device you would re-log in, else please call Macout help desk. Do not try to do any other activity on your PC during examination period. এবার কোনো কারণবশত টেকনিক্যাল গ্লিচ হচ্ছে বা তুমি লগ আউট হয়ে যাচ্ছ কন্টিনিউয়াসলি সেম ডিভাইসে, সো প্লিজ তখন কিন্তু কিচ্ছু করবে না, সঙ্গে সঙ্গে যে হেল্প ডেস্কের নম্বর রয়েছে সেখানে কল করে ওনাদেরকে জানাবে, সঙ্গে সঙ্গে ওনারা ট্রাই করবে সেটাকে সলভ করে দেওয়ার। বাট আই হোপ, আশা করছি যে তোমাদের কোনো প্রকারের সমস্যা না হোক, খুব ভালো করে তোমরা এক্সামিনেশন দিতে পারো, এটাই আশা রাখছি। এবার সেভেন্থে যেটা রেখেছে, ওয়ান্স ইউ কমপ্লিট দ্য টেস্ট দেন প্লিজ প্রেস দ্য সাবমিট বাটন অনলি আফটার ফার্স্ট 30 মিনিট, 30 মিনিটের পরে, অর্থাৎ 12টা 1-2 যখন বেজে যাবে, 12টার পরই কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো, ইনস্ট্রাকশনগুলো কি কি রয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং লিঙ্ক কিন্তু এখানে ওনারা লিখেছে, ফাইনাল এক্সাম লিঙ্ক শ্যাল বি দ্য সেম অ্যাজ আ মক এক্সাম লিঙ্ক। আবার বলছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব জায়গাতে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক নিয়ে সমস্যা নেই, সেম লিঙ্ক হবে যেটা মক টেস্ট দিয়েছো। সো প্লিজ 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 এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবে, ঠিক আছে, মাল প্র্যাকটিসেস প্লিজ করো না, কারণ বুঝতেই পারছো ক্যান্ডিডেটসের ডিসকোয়ালিফাই হয়ে গেলে যে একটু চান্স ছিল তোমাদের, সেক্ষেত্রে কিন্তু অন্য কলেজেও অ্যাডমিশন হতে প্রবলেম হতে পারে, যদি তোমার কাছে র্যাঙ্ক কার্ড না আসে, না জেনারেল, তাহলে কি করবে, ঠিক আছে, সো প্লিজ বি ইনশিওর, সেভাবেই কিন্তু তোমরা এক্সাম দেবে। এই ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে, সো আজকে ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আর ভিডিওটি শেষ করবার আগে তোমাদের সকলকে উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশন।
খুব ভালো করে তোমরা এক্সাম দাও এবং খুব ভালো রেজাল্ট করে খুব ভালো কলেজে বিসি নিয়ে পড়তে পারো, এটাই আশা রাখবো। সো এই আশা রেখে আজকে ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।